আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আমি জুনায়েদ ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া আমি হালকেনস্টাইনের একজন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ইন্সট্রাক্টর। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো মোটামুটি অনেকেই আছো হতাশাগ্রস্ত আছো। অনেকে হচ্ছে পার পেয়ে গেছো সামহাও পরীক্ষা খুব ভালো হইছে। দ্যাটস ওকে। অনেকের মাথায় যায় আরে কার আমলে এক্সাম দিয়ে বসে আছি, উনার আমলে না এক্সাম না দিয়ে তো আরো আগে এক্সাম দিতে পারলে বেটার হতো। এখন মার্কস কম পাবো এটসেট্রা, এটসেট্রা। বাট দ্য থিং ইজ তুমি যখন অ্যাডমিশন এক্সাম দিবা, সেই অ্যাডমিশন এক্সামে সেই ইনফ্লুয়েন্সেস গুলা কম। বিকজ তুমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আন্ডারে এক্সাম দিবা। সো ওই এক্সামগুলা সবার জন্য কি হবে? নরমাল হবে বা সবার জন্য সমান হবে। কম্পিটিশনটা সবার জন্য সমান হবে, রাইট? সো এই ক্ষেত্রে তোমার হচ্ছে যেই ১ টা বা ২ টা নাম্বার কম পাইতা তুমি পাচ্ছ তুমি এইচএসসিতে প্লাস চলে যাচ্ছে এটসেট্রা, এটসেট্রা। বাট সেই ১ টা নাম্বার বা ২ টা নাম্বার তুমি এখন পড়াশোনা করে, এখন পরিশ্রম করে গেইন করে নাও। ঠিক আছে? সো অ্যাজ আ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি কিছু জিনিস বলতে তোমাকে আজকে ক্যামেরার সামনে আসলাম। ফার্স্ট অফ অল সবাই তোমাকে বলে যে বেসিক ক্লিয়ার করতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। অনেকবার শুনতেছো। অ্যান্ড ইটস ডেফিনিটলি ট্রু। বিকজ তুমি এইচএসসিতে যেটা হয় যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করলে তুমি একটা প্যাটার্ন খুঁজে পাও কোয়েশ্চেনগুলোতে। ঠিক আছে? রিপিটিটিভ কোয়েশ্চেন আসে। খুব জটিলতা আসে না। বাট অ্যাডমিশন এক্সামগুলোতে তোমার মানে পারা বিষয়গুলোর মধ্য থেকে কঠিন বা জটিল কোয়েশ্চেন করে যাতে তোমাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখিতে সে মানে টিচার ফেলতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে যাতে এই কম্পিটিটিভ সিচুয়েশনে যাতে তুমি কম্পিটিশন থেকে তখনই আগায় থাকবা যদি তুমি কোয়েশ্চেনটা ক্র্যাক করতে পারো। ওকে, এখন তোমার কোয়েশ্চেনটা ক্র্যাক করতে হলে তোমার বেসিক্স জানতে হবে যে এটা আসলে কি নিয়ে কথা বলতেছে। বিকজ তুমি এইচএসসিতে প্রিভিয়াস ইয়ার সলভ করার মাধ্যমে তুমি কোয়েশ্চেনের প্যাটার্ন ধরে অ্যান্সার করছো। বাট এখন তোমার অ্যান্সার করতে হবে অ্যাকচুয়াল বুকের বা বইয়ের নলেজটাকে ডিফাইন করে তারপরে কোয়েশ্চেন ক্র্যাক করে তারপর অ্যান্সার করতে হবে। ওকে, তুমি কোনো প্যাটার্ন খুঁজে পাবা না। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে তোমার বেসিক্সটা অবশ্যই স্ট্রং করতে হবে। আমি কমার্স স্টুডেন্টের জন্য যেহেতু বলতেছি, তোমাদের কমার্স স্টুডেন্টের ক্ষেত্রে রিডিং পড়াটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে না। তুমি ব্যবসায় উদ্যোগ বলো মানে ম্যানেজমেন্টের যে কোর্সটা, ম্যানেজমেন্ট সাবজেক্ট বলো বা ফাইন্যান্সের জন্য বলো বা অ্যাকাউন্টিংয়ের জন্য বলো, বই রিডিং পড়ার মতো এখনও সাফিসিয়েন্ট টাইম আছে তোমাদের হাতে। যেই চ্যাপ্টারগুলোতে তোমার আগে দুর্বলতা ছিল, সেই চ্যাপ্টারগুলো এখনও সময় আছে, টুকটাক রিডিং পড়ো। ঠিক আছে? আর যে চ্যাপ্টারগুলো তুমি আগে থেকে খুব বেশি ভালোভাবে পড়ছো, দরকার নেই রিডিং পড়ার। এইটার বেসিক তোমার অলরেডি স্ট্রং। ক্লিয়ার? অ্যাকাউন্টিং বা মানে ব্যবসায় উদ্যোগ ও ব্যবস্থাপনা যেটা, এই ২ টা সাবজেক্ট একটু চেষ্টা করে রিডিংটা পড়ে বেসিকটা স্ট্রং করো। ওকে? সেকেন্ড অফ অল কোয়েশ্চেন ব্যাংকিং সলভ। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংকিং সলভটা কেন করবা? ওই যে তোমার চ্যালেঞ্জেসগুলা, ওই যে তোমার কোয়েশ্চেনের যে মারপ্যাচগুলা, এগুলা তুমি ধরতে পারবা শুধুমাত্র তখনই যখন তুমি বিগত ১০ বছর ১৫ বছরের কোয়েশ্চেন সলভ করবা। আমি তোমাকে কোয়েশ্চেনগুলা প্যাটার্ন রিকগনাইজের জন্য না, রাদার তোমার এই চ্যালেঞ্জেসগুলা বা এই কোয়েশ্চেনের যে মারপ্যাচগুলা, এগুলো যদি তুমি ক্র্যাক করে অভ্যস্ত হও, তোমার যদি ব্রেইন আরেকটু সুইফটলি কাজ করে, আরেকটু ফাস্ট কাজ করে কোয়েশ্চেন হল মানে পরীক্ষার হলে, সেই জন্য তোমাকে কোয়েশ্চেন সলভ করতে বলছি। অ্যান্ড এন্ড অফ দি ডে তুমি একটু হলেও সাইকোলজি ধরতে পারবে যে আমার কেমন কোয়েশ্চেন সলভ করাটা বেটার। ঠিক আছে? অ্যান্ড ফাইনালি ইংলিশ অ্যান্ড বাংলা একদিনে জীবনে হবে না। ট্রাস্ট মি, তুমি মারা যদি খাও তুমি ইংলিশে মারা খাওয়া, তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টে মারা খাওয়া না। ট্রাস্ট মি। ঠিক আছে? বিকজ তুমি এতগুলা বছর অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং পড়ছো, এই সময়ে এসে তোমার ১-২ নাম্বারের হেরফের হবে। বাট ইংলিশে ইংলিশে তোমার ৬-৭ নাম্বারের হেরফের হয়ে যেতে পারে। বাংলায় তুমি অনেক বড় একটা ঝামেলা হয়ে যেতে পারে। সো এই ২ টাতে ডেফিনিটলি ফোকাস দাও। রেগুলার পড়ার মাঝখানে রাখো অ্যান্ড ভোকাবুলারিজ বলো অ্যান্ড বাংলায় তোমার পাঠ্য বই রিডিং পড়া ছাড়া আসলেই উপায় নাই। বিকজ কোত্থেকে থেকে কোয়েশ্চেন আসে ধরতে পারবা না। তাই না? অ্যান্ড ফাইনালি রিটেন অনেক বেশি অবহেলিত হয়। তো তোমার যার জন্য যে ট্রান্সলেশনসগুলো আছে, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যে রিটেনের যে পার্টটা আছে, ট্রান্সলেশনগুলো আমাকে অ্যাকচুয়ালি আটকাইছে। সো তুমি ভোকাবুলারি মুখস্থ করতেছো, এমসিকিউ মুখস্থ করতেছো, এমসিকিউ প্র্যাকটিস করতেছো, বাট লিখতেছো না। এটা তোমাকে সবচেয়ে বড় ধরা দিবে। তুমি এই রিটেনে অন্য ১০ জনের থেকে, অন্য ১০,০০০ জনের থেকে তুমি আগায় থাকতে পারো। জাস্ট রিটেনে যদি তুমি ৩টা-৪টা নাম্বার এক্সট্রা তুলতে পারো। তো ট্রান্সলেশন বলো, শর্ট প্যারাগ্রাফ বলো, এগুলো লিখতে জানতে হবে। অ্যাকাউন্টিং ছোট একটা অংশ দিবে। এই ছোট অংশের মধ্যে তোমার ম্যাথ সলভ করার মতো ক্যাপাবিলিটি গ্রো করতে হবে। ওকে?
সো বাট এই সব কিছুর জন্যই তোমার একটা প্রপার গাইডলাইন দরকার, একটু স্মার্ট পড়াশোনা করা, একটা মোটিভেশন দরকার, একটা ধারাবাহিকতা দরকার। সো এটার জন্য অ্যাকচুয়ালি হালকেনস্টাইনের যে সি ইউনিটি তোমাদের জন্য আছে, কোর্স নিয়ে এসেছি। তোমরা যারা এখনও এনরোল করো নাই, কেন এনরোল করবা তার একটা বড় বিষয় হচ্ছে 200টারও বেশি রেকর্ডেড ক্লাসে তোমার ইনাফ টাইম আছে এগুলো করার, যেগুলো পারো দরকার নেই করার, দ্যাটস ফাইন। তারপরে 40টার বেশি রিটেন ক্লাস আছে, এবার এক্সামের ব্যবস্থা আছে, তারপরে এমসিকিউ, পিডিএফ, ভোকাবুলারি, দাগানো বই আছে, ই বুকস আছে। তো দ্যার ইজ আ লটস অফ থিং যেটা কিনা তোমার একটা স্ট্রং ব্যাকআপ হিসেবে কাজ করবে। মানে এই থ্রো মানে এই যে কয়েকটা দিন সময় আছে, এই কয়েকটা দিনে তুমি কোথাও কোথাও আটকাচ্ছ, জাস্ট enroll in this course and you can get every classes on every topic. যেখানে আটকাইতেছো দেখে নাও ক্লাস, আমরা সলভ করে দিচ্ছি। সো যারা এখন এনরোল করো নাই, এনরোল করে নাও, অ্যান্ড টিল দ্যাট টাইম বেস্ট অফ লাক।